কি রে শিক্ষিত বান্দর, এতগুলা সার্টিফিকেট দিয়ে কি এখন ঠোঙা বানায় ঝালমুড়ি খাবি? শহরে গিয়া জুতার তলা খয়া ফেললি, আর এখন গ্রামে আইসা বেকার মাছি মারতাছস। গ্রামে থাকতো এক মধ্যবিত্ত পরিবার, বাবা বানর আর তার ছেলে। বাবার স্বপ্ন ছিল ছেলেকে পড়াশোনা করিয়ে একদিন বড় চাকরি করাবে। এই স্বপ্ন নিয়ে সে দিন রাত পরিশ্রম করত। রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। পরীক্ষার সময় হাজার হাজার টাকা লাগত। ফি, বই, খাতা, কোচিং সব কিছুতেই খরচ। বাবা নিজের ঘাম ঝরিয়ে সেই টাকাগুলো জোগাড় করত, যেন ছেলের পড়াশোনায় কোনো অভাব না থাকে। কয়েক বছর পর ছেলের পড়াশোনা শেষ হলো। সে চাকরির আশায় শহরে গেল। একটা অফিসে ঢুকে সে বলল, স্যার, আমি চাকরির জন্য এসেছি। অফিসের লোক বলল, যোগ্যতা দিয়ে এখন কিছু হয় না, চাকরি করতে হলে আগে টাকা লাগবে। ঘুষ দিতে পারলে চাকরি, না হলে দরজা খোলা আছে, বের হয়ে যান। এরপর আরেকটা অফিসে গেল। এরপর বলল, স্যার, আমার চাকরি খুব প্রয়োজন, দয়া করে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। এই যে দেখুন, আমার অনেক ডিগ্রি আছে। এরপর অফিসের লোক বলল, ডিগ্রি আছে তো কি হয়েছে, টাকা না থাকলে চাকরি স্বপ্নই থেকে যাবে। টাকা দিতে পারলে চাকরি তোমার জন্য রেডি আছে, আর যদি টাকা না দিতে পারো আমাকে ডিস্টার্ব করো না, বেশি ডিস্টার্ব করলে ঘাড় ধরে বের করে দিব। এই কথাগুলো তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দিল। হতাশ হয়ে সে গ্রামে ফিরে এলো। গ্রামের লোকেরা বলতে লাগলো, এত পড়াশোনা করে কি লাভ হলো? বাপের টাকা নষ্ট করে এখন বসে আছে, চাকরি না পেলে এত পড়ে কি করলো? এই কথাগুলো তার বুকের ভেতর ছুরির মতো লাগত। একদিন সে চুপচাপ বসে বলল, বাবা এত কষ্ট করলো, আমি কিছুই করতে পারলাম না। চিন্তা, দুঃখ আর অপমানের ভার সে আর নিতে পারল না। একদিন হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। চোখের কোণে পানি নিয়ে বলল, বাবা, আমি পারলাম না তোমার স্বপ্ন পূরণ করতে। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কিছুক্ষণ পর ছেলেটা সেখানেই মারা গেল। বাবা ছেলের নিথর দেহ জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, তুই তো আমার স্বপ্ন ছিলি, তোরে এভাবে হারানোর জন্য আমি কি এত কষ্ট করছিলাম? আমি তোকে শুধু ভালো দেখতে চেয়েছিলাম, তুই চলে গিয়ে আমার সবকিছু নিয়ে গেলি। একবার চোখটা খুল বাবা, আমি আছি তোর পাশে। শুধু পরিশ্রম নয়, সঠিক সুযোগ ও সৎ পরিবেশও জরুরি। দুর্নীতি স্বপ্ন ভেঙে দেয়, আর অপমান মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। মানসিক কষ্টকে অবহেলা করা উচিত নয়, এটা জীবন কেড়ে নিতে পারে।